আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসুন আজকে আপনাদেরকে আমি আমার গ্রামের চারপাশটা ঘুরে দেখাই। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, ছোটোবেলায় কি হতো জানেন? যখন পুকুরে গোসল করতে যেতাম, তো ছোটোবেলায় কিন্তু আমি সব সময় পুকুরে গোসল করতাম, মোটরে গোসল করতাম না। আর এই সকালবেলা যখন দেখতাম যে হাঁসগুলো বসে আছে, আমি কিন্তু অনেকবার এই হাঁসের থেকে ডিমও পেয়েছি, যে পুকুর পাড়ে এরকম ডিম পেড়ে রাখতো। মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। পুকুরে কি সুন্দরভাবে সাঁতার কাটছে। আবার দেখুন পুকুরের এক পাশ দিয়ে কি সুন্দর গাছ লাগিয়ে দিয়েছে, সবজি গাছ। এগুলো হচ্ছে বেগুন গাছ, তারপর অনেক প্রকারের গাছই লাগিয়েছে। আর এই পুকুরটা যাদের, সে কিন্তু সবজি বিক্রি করে। পুকুরের চারপাশে উনি সারা বছরই সবজি চাষ করে। এই যে এখানে বেগুন, তারপরে হচ্ছে মরিচ, ডাঁটা, আরও কি কি যেন গাছ লাগিয়ে রেখেছে। প্রতি বছরই উনি ভালো টাকার শাকসবজি বিক্রি করে থাকে। আর ওনার শাকসবজি কিন্তু আশেপাশের লোকজনই সব কিনে নেয়, বাজার পর্যন্ত আর নিতে হয় না। বাজারে নেওয়ার আগেই ওনার শাকসবজি সব শেষ হয়ে যায়, কারণ উনি কোনো সার বা বিষ কোনো কিছুই প্রয়োগ করে না। একদম ফ্রেশ ফ্রেশ শাকসবজি পাওয়া যায় ওনার কাছ থেকে। এই যে দেখুন কত বড় বড় মাচাল দিয়ে রেখেছে। এই পুকুরটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। আর পুকুরের চারপাশ দিয়ে উনি গাছ লাগিয়ে রাখে, যে মৌসুমে যে গাছটা হয় সেটাই লাগায়। এই যে দেখুন কি পরিমাণ ডাঁটা লাগিয়ে রেখেছে। আর এই ডাঁটাগুলো কিন্তু অনেক বড় হবে, মানুষজন এখান থেকে কিনে কিনে নিয়ে যাবে। তো ওনার বাড়িতে যেতে হয় কোনো কিছু কিনতে হলে, তখন উনি আবার এই পুকুর পাড়ে এসে তুলে তুলে দিয়ে দেয়। এরকম জিনিস খাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এটা হচ্ছে গ্রামেই সম্ভব, শহরে কিন্তু এত তরতাজা শাকসবজি কখনোই আপনি পাবেন না গ্রামের মতো। তো আমার মাঝে মাঝে অনেক গর্ববোধ হয় যে আমি গ্রামের মেয়ে, গ্রামে জন্মগ্রহণ করেছি। কারণ গ্রামে না হলে তো এই সব সুন্দর সুন্দর জিনিস আর দেখতে পারতাম না। আবার দেখুন এই পুকুরের চারপাশে কি পরিমাণ কলা গাছ। আর এই কলা গাছগুলোতে কিন্তু মাশাআল্লাহ অনেক কলা ধরে আছে। প্রত্যেকটা গাছে গাছেই কলা। অনেকগুলাই আবার কলা নাই, সেগুলো থেকে আবার খাওয়া হয়ে গেছে। এই যে দেখুন এই কলাও কিন্তু সে বিক্রি করে। যে বললাম না যে হচ্ছে সবজি বিক্রি করে, সারা বছরই উনি এই সবজি বিক্রি করেই ওনার সংসার চালায়। সে কিন্তু খুবই পরিশ্রমী একটা মানুষ, তারও 5টা মেয়ে। সে এই মেয়েদের পড়াশোনা করিয়েছে এই সবজিগুলো বিক্রি করেই। সবগুলো মেয়েকে উনি শিক্ষিত করেছে, সবগুলো মেয়ে ওনার মাস্টার্স পাস। এই দেখুন কি পরিমাণ কলা ধরেছে। একটা মেয়ে কিন্তু আবার ওনার পুলিশের জব করে। খুব ভালো ভালো জায়গায় আছে ওনার মেয়েরা। এই যে দেখুন সব কিছু আল্লাহর রহমত, কি সুন্দর কলা ধরে আছে। এই কলাগুলো কিন্তু বিক্রি করে দিবে। এখানে আবার দেখুন এই যে কলার মোচা হয়ে আছে, গাছটা কেটে ফেলা হয়েছিল, সেইখান থেকে আবার কলা ধরেছে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত। আর এই মরিচ গাছটায় দেখুন কি পরিমাণ মরিচ দিয়েছে আল্লাহ। ছোট্ট একটা গাছ, সেখানেও কত বড় বড় সুন্দর সুন্দর মরিচ ধরে আছে। এগুলো দেখতে ছিঁড়তে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু শাকসবজি দেখতে অনেক ভালো লাগে। আবার রাস্তার পাশের এই পেঁপে গাছটাতেও কি সুন্দর পেঁপে ধরে আছে। এই পেঁপেগুলো কেউ নেয় না, কারণ সবার বাড়িতে বাড়িতেই পেঁপে গাছ আছে। গ্রামের সব বাড়িতেই কিছু না কিছু শাকসবজির গাছ লাগায় সবাই। গ্রামে যদি মানুষ 7 দিন বাজারও না করে, তারপরও কিন্তু তাদের চলে যাবে, কারণ সবার বাড়িতেই কম বেশি শাকসবজি চাষ করা হয়। এখানে আবার দেখুন এখন তো কাঁঠালের সিজন, কিছুদিন পর থেকেই কাঁঠাল ধরা শুরু হয়ে গেছে। যে দেখুন বড় হয়ে যাবে আর কি, পাকবে। এই কাঁঠালের মোচা ভর্তা কিন্তু খেতে অনেক মজা।